হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। দুর্গাপুজোর বিজয়া দশমীর পরবর্তী একাদশী পড়েছে পাশাঙ্কুশা একাদশী ব্রত। একাদশী পড়েছে সারা দেশে ৩রা অক্টোবর। বিশ্বের সবাই ৩রা অক্টোবরই পালন করবেন এই একাদশী ব্রত। বৈদিক পঞ্জিকা অনুযায়ী এবছর আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে ২রা অক্টোবর সন্ধ্যা ৭টা ১০ এবং একাদশী শেষ হবে ৩রা অক্টোবর সন্ধ্যা ৬টা ৩২। এই অনুযায়ী দশমীর দিন এই একাদশী তিথি শুরু হলেও পাশাঙ্কুশা একাদশীর নিয়ম পালন করা হবে ৩রা অক্টোবর, পালন করা হবে ৪ঠা অক্টোবর। এখন আসছি এই পাশাঙ্কুশা একাদশীর পারণের সময়। এবছর পারণের সময় নির্ধারণ করা হয়েছে ৪ঠা অক্টোবর সকাল ৬টা ১৬ থেকে সকাল ৮টা ৩৭ পর্যন্ত। এর মধ্যেই পারণ সম্পূর্ণ করতে হবে। স্কন্ধপুরাণে একাদশীর মাহাত্ম্যের কথায় বলা হয়েছে, যদি একাদশীর উপবাস নিয়ম মেনে করা যায় তাহলে সুফল মেলেই। ব্রতের দিনে কোনো রকম ঝগড়া বা বিরূপ চিন্তা করতে মানা করা হয়েছে। এখন আসছি একাদশীতে কি করণীয়। একাদশী ব্রত পালনের দিনে খুব ভোরে স্নান সেরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করতে বলা হয়েছে। নিজ নিজ ঠাকুর ঘরে একটি বেদি পেতে তাতে হলুদ কাপড় পেতে তার উপরে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি বা ফটো রাখতে বলেছেন। এখন আসছে একাদশীতে কি করণীয়। হরিভক্তি বিলাসে এবং স্কন্ধপুরাণে বলা হয়েছে ভোরে স্নান সেরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করতে বলা হয়েছে। এরপর ভগবানের চরণে পুষ্প ও তুলসী পাতা ও তুলসী মঞ্জুরি অর্পণ করতে বলা হয়েছে। ব্রতের কাহিনী ও বিষ্ণু চালিসা পাঠ করা খুবই জরুরি। ব্রত শেষে আরতি করে ভগবানের চরণে তিলক ছুঁয়ে সেই তিলক পরিবারের লোকেদের কপালে পরিয়ে দিতে বলা হয়েছে, যা ভগবানের আশীর্বাদ স্বরূপ। ব্রত শেষে অন্ন, বস্ত্র বা বিশেষ দ্রব্য দান করতে বলা হয়েছে। যেহেতু একাদশী, তাই সাত্ত্বিক আহার গ্রহণ করা খুবই বাঞ্ছনীয়। ভগবানের পুজোর সময় কিছু মন্ত্র জপের কথা বলা হয়েছে। মন্ত্রগুলি আমি পাঠ করছি। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। এই হলো ভগবান বিষ্ণুর মন্ত্র। কোনো মন্ত্র পাঠ বা জপ করার আগে সবার প্রথমে নিজ নিজ গুরুকে স্মরণ করতে লাগবে। যদি দীক্ষিত হন তাহলে নিজ নিজ গুরু মন্ত্র জপ করুন, না হলে ওম নমো গুরুদেবায় নমো, ওম নমো গুরুদেবায় নমো, ওম নমো গুরুদেবায় নমো। এবং তারপর ভগবান গণেশকে স্মরণ করুন। ওম গাং গণেশায় নমো, ওম গাং গণেশায় নমো, ওম গাং গণেশায় নমো, ওম গাং গণেশায় নমো, ওম গাং গণেশায় নমো। এরপর আপনি যেই দেবতার পুজো করছেন, ভগবান বিষ্ণুর পুজো করছেন, ভগবান বিষ্ণুকে স্মরণ করে তার পাদপদ্মে এই মন্ত্র অর্পণ করুন। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। আরেকটিও ভগবান বিষ্ণুর মন্ত্র, ওম নমো বাসুদেবায়, ওম নমো বাসুদেবায়, ওম নমো বাসুদেবায়, ওম নমো বাসুদেবায়, ওম নমো বাসুদেবায়। মন্ত্র জপ হয়ে গেলে তারপর ভগবানের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানকে আরেকবার আরতি করে নিন এবং ভগবানের পাদপদ্মে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি চন্দনে দিয়ে ভগবানের চরণে উদ্দেশ্যে নিবেদন করুন এবং নিজ নিজ প্রার্থনা ভগবানের চরণে অর্পণ করুন। এই হলো ভগবান পুজোর পদ্ধতি, যা
একাদশী তিথিতে স্কন্ধ পুরাণে বলা হয়েছে। আজকের এপিসোড এই পর্যন্তই। ভগবানের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে সবার মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।